গুড মর্নিং বন্ধুরা। আজকে সকাল সকাল মনটা খুব খুশি খুশি লাগছে। দেখো, তোমাদের একটা খুব ভালো জিনিস শেয়ার করব। জানি অনেকের কাছে খুব সামান্য বলে মনে হবে, আমার খুব আনন্দের। কারণ দেখো, এই গাছটায় আজকে প্রথম ফুল আসলো। প্রচুর কুড়ি এসছে গো গাছটায়, একটু দেখাও। এই যে মাথায় মাথায় প্রচুর কুড়ি এসছে। এবার মনে হচ্ছে গরমে ভালোই ফুল দেবে। এটা টগর ফুল। প্রথমে ভাবতাম হয়তো পাঁচ পাপড়ির সাদা ফুল, কিন্তু এই যে ফোটার পর দেখছি না, এটা টগর ফুল। ফুলটা তুলবো। এই যে পুজো দেখবো তো, ওই জন্য শুকবো না, শুকতে খুব ইচ্ছা করছে। হালকা ঘ্রাণও বেরোচ্ছে, তো ফুলটা রেখে দিয়ে আসি। আমি উঠে চেঞ্জ করে তো ভাবলাম ফুল গাছের এখানে এসে ফুলটাও তুলি আর ব্লগটাও শেয়ার করি, শুরু করি আর কি। তারপরে তো একে একে সব কাজ পড়েই রয়েছে। প্রত্যেক দিন কি শুরু হয়েছে কি জানি, সারাদিন একদম রৌদ্র ঝলমল করছে, আর বিকেল পেরোলেই সন্ধ্যে থেকে শুরু হচ্ছে ঝড় বৃষ্টি। এই আজ টানা কদিন ধরে, কালকে তো শিল বৃষ্টি হলো। তো দেখা যাক আজকের ওয়েদারটা কিরকম থাকে। আজকে কেমন ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা লাগছে অন্য দিনের তুলনায়। এই যে বাসন কোসনগুলো বের করা শুরু করেছি। এই দিন ভরে ঘুমাস আর রাত ভরে চেঁচাস, কাউকে তো ঘুমাতে দিস না রাত্রেবেলায়, খুব চিৎকার করে। এই যে এখন ঘর বারান্দা ঝাড় দিচ্ছি। আজকে আর রোদ্র উঠবে না মনে হচ্ছে। একটু আগে বললাম সারাদিন রৌদ্র ঝলমল করে, আর আজকে দেখো আকাশটা কেমন মেঘলা হয়ে রয়েছে। আমার ননদেরও কাজ শুরু হয়ে গেছে। ও যে স্টাইলে কাচছে জামা কাপড়, আমিও কাচতাম আগে। পুকুরে ঝুড়ি করে যখন নিয়ে যেতাম, ঝুড়িটা পেতে ওই জামা কাপড়গুলো লম্বা করে করে আছাড় মারতাম, ভালো পরিষ্কার হতো। সবাই ওইভাবে কাচতো, তো সবারটা দেখে আমিও ওইভাবে কাচতাম। কিন্তু বাড়িতে কাচার পর এখন ওইভাবে কাচা হয় না। এখন ওই থুপে থুপেই কাচি। তখন তো মানে অনেক দিন পর একদিন কাচা হতো, এখন প্রত্যেক দিনের কাচা। সেভাবে কিছু ময়লাও হয় না, কিছুই না। আগের জীবনযাত্রার সাথে প্রত্যেকটা মানুষেরই এখনকার জীবনযাত্রার কিন্তু অনেকটা অমিল আছে। মানে অনেক কিছু আমরা যেটা আগে করতাম সেটা এখন আর করা হয় না। তো দেখো আমি ঘরটাও মুছে নিচ্ছি। এটা নতুন গামলা কালকে কিনেছে, সুন্দর। তো কথা বলতে বলতে আমি নতুন গামলায় ছাই তুলে ফেলেছি, দিয়ে বলছে তুলে ফেলেছো ফেলো, একবারেই তুলে ফেলো। একটুখানি নিচে আগুন ছিল, খুব সামান্য, দেখা যাচ্ছিল কি যাচ্ছিল না। দেখো ঘষি দিতেই মানে কিরকম ধোঁয়া শুরু হয়ে আবার উনুন জ্বলবে। একেই বলে ওই আগুনের ফুলকি। এক বিন্দু আগুনের ফুলকিতে সব শেষ হয়ে যায়। তো যাই হোক, আর এখানে দেখো আমি সকালের খাবার বানাবো, ওই জন্য এক প্যাকেট চাউমিন বের করে নিয়ে আসলাম। কাঁচা বাদাম, ডিমটা ঘরে নেই, ডিমটা আনাতে হবে। আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে ঘরোয়াভাবে চাউমিন বানাবো। না হয়ে গেছে চাউমিন। আমি এতটা খাবো না তো, কিনে খুব অল্প হয়েছে। আরে না, অল্প অল্প বুঝি না। আমি তখন ক্লাস 10-এ পড়ি, বিয়ের 2 মাস পর পর মাধ্যমিক দিতে যাচ্ছি। যাওয়ার আগে কিছু মানে হলে ঢোকার আগে কিছু খাবার বাড়ি থেকে নিয়ে যেতাম, খেয়ে যাবো বলে। আমি নিজে হাতে চাউমিন বানিয়ে নিয়ে গেছিলাম, তখন পারতাম না বানাতে। সেই চাউমিনটা খেয়ে আমি 6 মাস চাউমিন খাইনি অভক্তিতে। সকাল থেকে অনেকটা টাইমই পার হয়ে গেছে, আর দুপুরের রান্নাও আমার হয়ে গেছে। আমার কর্তা যাচ্ছে এখন স্নানে। আর এখানে দেখো সিমেন্ট বালি চলে এসেছে। এই যে এতদিন বলতাম ওপরের ঘরের জন্য, ওপরের ঘর কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ভেতরটা মানে কমপ্লিট হয়ে গেছে বলতে প্লাস্টার হয়ে গেছে, নিচের মেঝে তারপরে রং চং ওগুলো কিচ্ছু হয়নি। এখন ওই ছাদটা ঘেরা হবে, তো সেই জন্য এই যে এই ব্যবস্থা। কিন্তু প্রত্যেকদিন বিকালবেলায় কিন্তু বৃষ্টি নামছে, এখানে সিমেন্টগুলো রয়েছে। হ্যাঁ, প্রত্যেকদিন বিকালে বৃষ্টি নামছে। বাপি আর তুমি তুলবা, তোমার পায়ের গোছ ফুলে যাবে ব্যথায়। এই উবুড় হয়ে যাচ্ছে পুরো, নামিয়ে দাও। এটা যা কষ্টে উঠেছে। একটা জিনিস দেখাই তোমাদেরকে, দেখো মানে ডিম সিদ্ধ করেছি, ডিমটা সিদ্ধ করার পর ছাড়িয়েছি, তারপরে মনে হলো কি যেন কেমন কেমন ঠেকছে। অন্য সময় ডিম যেরকমটা হয় তার থেকে একটু অন্যরকম। ডিমটা হাতে করে আমি যেরকম আকার দিচ্ছি ঠিক সেই রকম আকারই হয়ে যাচ্ছে। তো আমি সঠিক বুঝতে পারছি না যে এটা কি অরিজিনাল ডিম নাকি, আমার মনে আবার একটু সন্দেহ হচ্ছে প্লাস্টিকের ডিম নাকি। কারণ এখন আমরা মানে ফোনে অনেক কিছু দেখতে পাই, অনেকে শেয়ার করে প্লাস্টিকের চাল, প্লাস্টিকের ডিম। তো আমার হাতে নানান রকম আকার হওয়ায় ডিমটার, তো আমি ভাবলাম কি এটা কি সত্যি প্লাস্টিকের ডিম, একটু ভয় হচ্ছিল। ওই ডিমটা তো ছাড়িয়ে আমি ওরকম আকার দিচ্ছিলাম, দাঁড়াও আর একটা ডিম ছাড়ালাম, দেখা যাক কি হয়। ও বাবা, এও সেই একরকম, যেরকম চ্যাপটাচ্ছি সেরকম চেপটে যাচ্ছে। আমার না একটু সত্যি কথা বলতে মজাও লাগছে, কারণ ডিম নিয়ে এর আগে তো এরকম কখনো করিনি। জানি খাবার জিনিস নিয়ে ছেলেখেলা করতে নেই, কিন্তু বিষয়টা হচ্ছে এটা ছেলেখেলা নয়। ওই যে বললাম মনে একটু ভয় কাজ করে, তো সেই জন্যই আমি ওই কৌতূহলবশত আরও ডিম ছাড়াচ্ছি, আর একটা করে ওরকম মানে দেখছি যে ডিমটা ওরকম হয়ে যায় কি, বেঁকে জুড়ে যায় কি।
তোমরা একটু আমাকে কমেন্টে জানিও তো যে এটা আমার মনের ভ্রান্তি না সত্যিকারের খারাপ কিছু। জানো আজকে খেতে বসে আমার কর্তা বলছে কি আমি আর কোনো দিন পোলট্রি ডিম খাবো না। এটার একটা কি সমস্যা হলো বলো তো? এমনও কোনো দিন যায় শুধু ডিমের তরকারি হয়, তারপরে ডিমের অমলেট হয়, কেউ আসলে ডিম করা হয়। তাহলে ও যদি একদমই ডিম থেকে বিরত হয়ে যায় তাহলে আমাদেরও তো খেতে অসুবিধা হবে। তবে আমার প্লাস্টিক হোক আর ফাইবার হোক যাই হোক না কেন আমি ঠিক খেতে পারবো, আমার খাওয়ার প্রতি কোনো অনিচ্ছা নেই। ডিম ডিম দোকান থেকে কিনে এনেছি পয়সা দিয়ে, ডিমের মতো দেখতে লাগছে, ডিমের মতো স্বাদ, সব কিছুই তো আমি খুব ভালোবেসেই খাবো। কেউ আজে বাজে কমেন্ট করবে না। কেন? আমি এটা রাগ দেখিয়েই বলছি। কি জন্য? আমার বরের ভাত খাওয়া দেখে তোমরা কমেন্ট করো এত খায় এত খায় এত খায়, উল্টো পাল্টা কথা বলো, ওটা বলবে না। পেটে যা আমাকে যা খুশি তাই বলো, যার পেটে যা ধরে সে তাই খাবে। ভগবান যার পেটে যতটা খাদ্য ধরায় ততটাই সে খায়। অতএব খাওয়া নিয়ে কোনো অতিরিক্ত বাজে মন্তব্য নয়, মজা করে একটু হাসি করে বলতেই পারো, ঠিক আছে? সেটা সহ্য করার মতো। ওই উল্টো পাল্টা অনেক কথা বলো যেগুলো আমি মুখে উচ্চারণ করতে পারবো না, সেরকম কিন্তু কিছু বলবা না, ঠিক আছে? আমাকে বলো যা খুশি বলো, আমার বরকে ওরকম বলবা না। না আমার 1 কেজি ছেলে তুমি ওটা ঠোকা দিও না, বললাম না ও কাজটা ভাঙা খুলে যাবে। এটা ভেঙে দিয়েছে। কিন্তু আমার আর এই গিয়ার থাকতে এই পোলট্রি আর আমি কোনদিন খাবো না এই প্লাস্টিকের ডিম। কারণ হচ্ছে আমি খেলে দেশি মুরগির ডিম খাবো। এই আজকে ত্যাগ করলাম, আর খাবো না। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল। আর দেখো আজকে আমার ননদের রান্না হতে কিন্তু অনেকটাই লেট হয়েছে, কারণ ও বাড়িতে ছিল না, একটু লেট করে এসছে। আর এমনি একবার ভাত তরকারি রান্না করে রেখে গেছে, তারপরে ও বেরিয়েছিল তখন মাংসটা কিনে নিয়ে এসছে বলে এখন মাংসটা করছে। আর রাজু তো বেশিরভাগ রান্না করে মাংস, বিশেষ করে তোমরা দেখেছো, কারণ এর আগের দিন যে খাসির মাংস হয়েছিল সেটাও নিজে হাতে রান্না করেছে, আর আজকেও রান্না করছে। তবে কুটে বেটে করে না, কুটে বেটে সমস্ত কিছু হাতের কাছে দিতে হবে, তারপরে বসে গুছিয়ে রান্না করবে, কারণ ছেলেরা বেশিরভাগ এরকমই হয়। বলো বলো বলো। না আমি বলতে যাচ্ছিলাম যে খাওয়া দাওয়া সেরে তারপর থালা বাসন ধোয়া মাজা করে এই এখন বিছানায় উঠে একটুখানি বসলাম। তো আর কি করবো, একটুখানি শোবো, ঘুম হয় না, আর ঘুমানোর চেষ্টাও করি না দুপুরে অনেক কদিন ধরে। একটুখানি যেই বেলাটা পড়ে আসবে তখন আবার বাইরে টাইরে বেরোবো, টুকটাক কাজ ছাড়বো। বারান্দাটা খুব মানে গেটের কাজটা বিশেষ করে ইটের গুঁড়ো পড়ে খুব ময়লা হয়ে গেছে। আমি বাপিকে জিজ্ঞাসা করলাম তুমি কি বিকেলবেলা ইট কিংবা ওই সিমেন্ট বালি তুলবা? বলছে তুলবো। তো সেই কারণে আমি ভাবছি ও একবারে কাজটা সেরে নিক, তাতে সন্ধে হবে, তখন পরিষ্কার করব ভালো করে। বাইরে দেখো রোদ্দুর নিভে গেছে, আর বাপি মনে হচ্ছে সিমেন্ট আজকে তুলবে না, ওর এনার্জি নেই। এই জায়গাগুলো এই যে বড্ড ময়লা হয়েছে এগুলো ঝাঁট দেবো, বুঝতে পেরেছো? আমি ওর তোলার জন্যই অপেক্ষা করছিলাম। ঝাড় ঝুট দিয়ে তারপরে উঠোন ঝাড় দেবো, উঠোনটাও বেশ ময়লা হয়ে রয়েছে। আর একটুখানি পরে তো সে হাওয়া তুলবে, ঝড় শুরু হবে, প্রত্যেক দিন যেই কাণ্ড হচ্ছে। আবার সেই জাকার তাই ঝড় হলে যে ঘর বাড়ি কি ময়লা ধুলোবালি হয় তার আর বলার কথা নয়। যার সাথে গল্প করছিলাম সে ঘুমিয়ে গেছে, আমার কর্তা। টিভিতে খবর শুনতে শুনতে ব্যাস দিয়ে দেখি ঘুমিয়ে গেছে পুরো। তো আমি উঠে পড়লাম, উঠে আমি দেখলাম যে এরপরে সন্ধে নেমে যাবে, কাজগুলো সেরে নিই। তো সেরে নিই কেমন। বিকেলের কাজকর্ম সারলাম, সারা দিনের মধ্যে বিকেলটাই যেন অনেক বড়, বিশেষ করে দুপুরের পর থেকে সন্ধে অবধি যেন কাটতেই চায় না। তো দেখো আমার ননদ আর নন্দাই দুজনাই রয়েছে, আর এই দিকে আমরা তাকিয়ে একটা জিনিস দেখছি। তো জিনিসটা হচ্ছে ইট ছিল, সেই ইটগুলো ভেজানোও হয়েছে, আর ভেজানো ইটের কিছুটা চলে গেছে ওপরে। ওপরে বলতে দোতলার ঘরে কিছু আর ছাদের মধ্যে কিছু। দাঁড়াও তোমাদেরকে দেখাই, এই দেখো ইটগুলো অনেকটা খালি হয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা তোমাদের সবাইকে। আজকে অনেক কদিন পর একটু আম তেল দিয়ে মুড়ি মাখা করেছি, খেতে ইচ্ছা হলো তো সেই কারণে। তো এখন টিভিটা একটু চালাবো, একটু কার্টুন দেখবো, আর তার সাথে ওই মুড়ি কটাও শেষ করব। সন্ধে দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ, এতক্ষণ আমি ওই ঘরে ছিলাম, উঠোনে ছিলাম, সবার সাথে একটু গল্প গুজব করছিলাম। তো তা করতে করতেই সন্ধে বয়ে গেছে। হাসির কথা একটা শোনো তোমরা। আমার গিন্নি বললো কিনা তুমি ভাত খেয়ে নিও। আমি ভাত খেয়ে নিয়েছি, তখন রাত্রি 8টা মতন বাজে। ও নান থেকে ঘুমাচ্ছিল তখন, দুপুরের ঘুমটা রাত্রি 8টার সময়, মানে 8টা অবধি ঘুমিয়েছে, 5টায় শুয়ে। 8টা কি 8:30 অবধি, 8টা নাগাদ আমি ভাত খেয়েছি কটা। হ্যাঁ মানে রাতের খাওয়া খেয়ে নিয়েছি, দিয়ে আমি বললাম দই খেতে ইচ্ছে হচ্ছে, দিয়ে সেই একটা ছোট প্যাকেটের দই আনা হলো, ওই আমুলের দইগুলো, ওইটা একটু খেলাম, আর ওর জন্য একটু রেখেছি ভাত দিয়ে খাবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। মানে দিনের কোঠা পুরো শেষ করে ফেলেছি, এখন আমি ঘুমাবো, বিছানায় উঠে পড়েছি। এখন কিন্তু 10:30 বাজে,
তো বন্ধুরা আজকের মতো গুড নাইট বলছি। ওকে আর কিছু বলার সুযোগ দিলাম না, ক্যামেরাটা অন করেই রেখে দিয়েছে। যা বলার আমি বকবক করে গেলাম, তোমার কিছু বলার থাকলে বলো ছোট্ট করে। না, আমি আর কিছু বলবো না, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দাও। ঠিক আছে, সবাইকে গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে একদম সকালবেলা থেকে।